একটা ইস্যু তৈরি করে, দুপুরে একটা ইস্যু তৈরি করে, রাতে একটা ইস্যু তৈরি করে। এই ইস্যুর মধ্যেই শরীফ থেকে শরীফার ইস্যুটা আমাদের বইয়ের মাধ্যমে সে প্রমাণ করেছে, যাতে অবৈধ নির্বাচন দিয়ে সে দেশকে যেভাবে লুণ্ঠন করেছে, মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছে, সেইভাবেই সেই দেশবাসীকে আরেকটি ইস্যুর মধ্যে প্রভাবিত করার জন্যই সে এই শরীফ থেকে শরীফার যে ইস্যুটা তৈরি করেছে বইয়ের মাধ্যমে। তো তার যে ইস্যু বলতে হবে, সেই ইস্যু বলতে গেলে আপনার তার বাবার থেকে শুরু হয়েছিল সেই ইস্যু, সেই বাকশাল শুরু হয়েছিল, আর সেই তার পুনরাবৃত্তি তার বাবার যেই রেখে যাওয়া কার্যক্রম সে অক্ষরে অক্ষরে পালন করছে। তাই এখানে তো অনেক মান্যগণ্য ব্যক্তি আছেন, অনেক কলমিস্ট আছেন, অনেক ভালো মিডিয়ার লোক আছেন, কিন্তু আপনারা হয়তো অনেক সময় দেখা যায় আমাদের কথাগুলো নিয়ে কিন্তু আপনারা অনেক সময় প্রচার করতে পারেন না আপনাদের বাধ্যবাধকতা থাকার কারণে। কিন্তু আমি তারপরে অল্প সংক্ষেপে একটু বলতে চাই। অনেক সময় আছে দেখা যায় আমাদের যে নীতি নির্ধারণ কাজগুলো আমাদের সীমাবদ্ধের মধ্যে থাকে। আমাদের এখানে অনেক সম্মানিত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তাই এদের সামনে বেশিক্ষণ কথা বলতে পারেন। অল্প একটুর মধ্যে আমি 2 লাইন গান গেয়ে সৈয়দ আব্দুল হাদী স্যারের 2 লাইন গান গেয়ে আমি শেষ করব। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 50 বছর পরে আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 50 বছর পরে আমি স্বাধীনতাটাকে খুঁজছি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর